আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় কলেজের বন্ধুরা সবাইকে হেলথ মেডিসিন বিডি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগত। প্রিয় বন্ধুগণ, আশা করছি আল্লাহর অশেষ রহমতে প্রত্যেকেই সুস্থ আছেন। আমরা আমাদের হেলথ মেডিসিন বিডি চ্যানেলের মধ্যে আমরা মানব জীবনের ব্যবহৃত গুরুত্বপূর্ণ ওষুধগুলো নিয়ে আলোচনা করে থাকি। আমরা সাধারণত ওষুধের কার্যকারিতা, সেবনবিধি, পার্শ্ব প্রতিক্রিয়া এবং ওষুধটির বর্তমান বাজার মূল্য কত তা নিয়ে আলোচনা করে থাকি। আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই হাইপারটনিক সোডিয়াম ক্লোরাইড 3% সলিউশনটি নিয়ে। প্রিয় বন্ধুগণ, আজকের ভিডিওতে আমি আলোচনা করব এই হাইপারটনিক সোডিয়াম ক্লোরাইড 3% সলিউশনটি নিয়ে। এই সলিউশনটি কারা ব্যবহার করতে পারবে আর কারা ব্যবহার করতে পারবে না, এর কার্যকারিতা কী সে সম্পর্কে আমি আপনাদের সংক্ষেপে তুলে ধরব। এই হাইপারটনিক সোডিয়াম ক্লোরাইড সলিউশনটি 3% এটি মূলত বাচ্চাদের বা নবজাতক শিশুদের জন্য ব্যবহার করা হয়ে থাকে। যে সকল নবজাতকদের অতিরিক্ত ঠান্ডা, নিউমোনিয়া, কাশি বা শ্বাসকষ্ট রয়েছে তাদের ক্ষেত্রে এই হাইপারটনিক সোডিয়াম ক্লোরাইড সলিউশনটি ব্যবহার করা হয়ে থাকে। তবে এটি ব্যবহারের পূর্বে অবশ্যই আপনারা একজন শিশু বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা এটি ব্যবহার করবেন। আমি এটির কার্যকারিতা আপনাদেরকে সংক্ষেপে বলে দিই। এই হাইপারটনিক সোডিয়াম ক্লোরাইড এটি মূলত সাধারণত শ্বাসনালী ও ফুসফুসের অক্সিজেন ও ওষুধ পৌঁছে দিতে নেবুলাইজারের হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। ফুসফুসের সংক্রমণ বেশি হলেই নেবুলাইজার ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞ চিকিৎসকগণ। তবে এই নেবুলাইজারের মাধ্যমে ব্রঙ্কোডাইলেটর, স্টেরয়েড এবং প্রিভেন্টিভ এই 3 ধরনের ওষুধ দিয়ে মূলত এই নেবুলাইজার চিকিৎসা দেওয়া হয়ে থাকে। আর নেবুলাইজার দেওয়ার মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে মূলত শ্বাসনালী পরিষ্কার রাখার জন্য এটি ব্যবহার করা। অনেক সময় দেখা গেছে নেবুলাইজার নেওয়ার পরে রোগীরা ঘুমিয়ে পরে এতে ভয় পেয়ে কোনো আতঙ্কিত হয়ে পড়ে। আসলে এটা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। শ্বাসকষ্টজনিত দীর্ঘ ক্লান্তির পরে নেবুলাইজার ব্যবহারের পরে রোগীরা আরাম পায় বলেই রোগীরা ঘুমিয়ে পড়ে। আর আরেকটি কথা, নেবুলাইজার নেওয়ার পরে রোগীর অ্যালার্জি হচ্ছে কি না সেদিকে আপনারা একটু লক্ষ্য রাখবেন। যদি নেবুলাইজার নেওয়ার পরে দেখা গেছে রোগীর হার্টবিট, বুকের ধড়ফড়ানি বেড়ে যায়, তাহলে সঙ্গে সঙ্গে অবশ্যই নার্স বা চিকিৎসকের শরণাপন্ন হবেন। এই হাইপারটনিক সোডিয়াম ক্লোরাইড 3% সলিউশনটি এটি বিশেষ করে নবজাতকের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। আর এটি মূলত 3 থেকে 4 বার এটি বিশেষজ্ঞ শিশু ডাক্তাররা এটি ব্যবহারের নির্দেশনা দিয়ে থাকে। এটি মূলত নেবুলাইজারের সাথে গ্যাসের মাধ্যমে এটি প্রয়োগ করতে হয়। আর এই হাইপারটনিক সোডিয়াম ক্লোরাইড সলিউশনটির বর্তমান বাজার মূল্য 80 টাকা। আশা করছি আপনারা এটি যে কোনো ফার্মেসি থেকেই কিনতে পারবেন। তো বন্ধুগণ, এই ছিল এই হাইপারটনিক সোডিয়াম নিয়ে আমাদের সংক্ষেপ বিবরণ এবং নেবুলাইজার নিয়ে। তো আমাদের ভিডিওটিতে যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে আর উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। তো বন্ধুগণ, সকল প্রকার ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন, ঠান্ডা এবং শুষ্ক স্থানে রাখুন, নিরাপদে রাখুন। আর অবশ্যই কোনো প্রকার ক্রিম বা মেডিসিন ব্যবহারের পূর্বে তার গায়ে মেয়াদ আছে কিনা তা অবশ্যই ভালোভাবে যাচাই করে নেবেন।